محمد
حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম কিরাম মুরব্বিয়ান আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে এই পবিত্র বরকতপূর্ণ জুমার নামাজ আদায় করার নিয়তে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এজন্য গর্ববোধ করি যে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনের যত নবী রাসূল প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি তার উম্মত হিসেবে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করি, আমাদের বিশ্বাস হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন মিলাদ পড়ি, ওই মিলাদে আল্লাহর হাবিব উপস্থিত হতে পারেন। এটা হলো আমাদের বিশ্বাস, ঠিক কিনা? আমাদের আকীদা, আমাদের ঈমান হলো আমাদের মিলাদে আমাদের আকা মাওলা রহমতের নবী দু জাহানের গুনাহগার উম্মতের কান্ডারি যিনি, সেই নবী আমাদের মিলাদে উপস্থিত হতে পারেন। এই যে আকীদাটা আমরা পোষণ করি, এই আকীদাটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা বিশ্বাস করি, ঠিক না? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা দেখতে পাই কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব মিলাদে হাজির হতে পারেন। সুবহানাল্লাহ। যেমন এক নম্বরে আসেন আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারা 143 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। কিয়ামতের ময়দানে যখন সমস্ত আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দারা নিজেদের গুনার কারণে পেরেশানের মধ্যে পড়ে যাবেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন, নিজেদের গুনার কথা স্মরণ করে
আল্লাহর দরবারে কাঁদতে থাকবেন। আদম থেকে শুরু করে সকল নবীর উম্মত নিজের জন্য কাঁদতে থাকবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে বাঁচাও। ওই মুহূর্তে সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবেন, মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, ঈসা রুহুল্লাহর কাছে যাবেন, সবার কাছে যাবেন। কেউই তাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করার মতো সাহস থাকবে না। তখন অন্যান্য নবীর উম্মত যারা আছেন এদের হাতে যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা তাদের দুনিয়াতে যে আমল করেছে এটা তাদের সামনে উপস্থিত করার পরে এরা যখন দেখবে শুধু গুনার গুনাহ, শুধু গুনার গুনাহ, তখন তারা বলবে যে আল্লাহ আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই, কোনো আসমানি কিতাব আসে নাই, যার কারণে আমরা হেদায়েত পাই নাই, এজন্য আমরা গুনার কাজ করেছি। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 1,24,000 অথবা 2,24,000 অগণিত নবী রাসূল পাঠাইছেন, কিন্তু তারা অস্বীকার করবে। তারা কি করবে? অস্বীকার করবে। তারা বলবে আমাদের কাছে কোনো নবী রাসূলও আসে নাই, আসমানি কিতাবও আসে নাই। তখন আল্লাহ পাক যেই নবীকে যেই জমানায় পাঠাইছেন ওই জমানার মানুষদের সামনে ওই নবীকে হাজির করবেন। হাজির করে বলবেন যে আপনি কি তাদের কাছে তাওহীদের দাওয়াত দেন নাই? আপনি কি বলেন নাই আমি যে আল্লাহ এক, আমার কোনো শরীক নেই, এই দাওয়াত কি আপনি পৌঁছান নাই? তখন নবীরা বলবেন আমরা পৌঁছাইছি, কিন্তু তাদের উম্মতরা অস্বীকার করবে। নবীরা বলবেন আমরা পৌঁছাইছি, কিন্তু তারা বলবে কি পৌঁছায় নেই। তখন আল্লাহ ওই নবীদেরকে লক্ষ্য করে বলবেন আপনারা যে বলছেন যে আপনারা পৌঁছাইছেন, দাওয়াত পৌঁছিয়েছেন, আপনাদের কোনো সাক্ষী আছে কিনা? এখন তো সাক্ষী লাগবে, বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন আছে না? তখন ওই নবীরা আখিরি জামানার নবীর উম্মত, আমরা আখিরি জামানার নবীর উম্মত না, আখিরি জামানার নবীর উম্মতদেরকে ওই নবীরা তাদের সাক্ষী হিসাবে উপস্থিত করবে। সুবহানাল্লাহ। আমরা কি তখন ছিলাম? কিন্তু আমাদেরকে সাক্ষী বানাবে। এখন আমাদেরকে সাক্ষী বানানোর পরে তখন ওই নবীর উম্মতরা বলবেন আপনি এমন লোকদেরকে সাক্ষী বানাচ্ছেন যারা আমাদের সময় উপস্থিত ছিল না, এই ধরনের সাক্ষী আমরা মানি না। তখন এদেরকে প্রশ্ন করা হবে তোমরা যে সাক্ষী দিচ্ছ তোমরা তো তখন হাজির ছিল না, উপস্থিত ছিল না, কিভাবে সাক্ষী দিচ্ছ? তখন আমরা বলবো আমরা সাক্ষী দিচ্ছি এই কারণে যে আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এই নবীদের ব্যাপারে বলেছেন যে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। তো আমাদের নবীর কাছ থেকে শুনে শুনে আমরা বিশ্বাস করেছি, এজন্য আমরা সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আমাদের পক্ষ হইয়া আমাদের নবী ওই দিন হাসরের ময়দানে সাক্ষী দিবেন যে আমার উম্মত যে কথাগুলা বলছে সেগুলা সত্য কথা। সুবহানাল্লাহ। এখন আসেন যে সাক্ষীর ব্যাপার, এ কথাটা আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা, অনুরূপভাবে জাআলনাকুম, আমি তোমাদেরকে করেছি উম্মাতান ওয়াসাতান, মধ্যবর্তী উম্মত হিসাবে, মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি হিসাবে আমি তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। কেন? লিতাকুনু শুহাদা আলান নাসি,
যাতে করে তোমরা কিয়ামতের ময়দানে মানুষের সাক্ষী হতে পারো। কে বলতেছে? আল্লাহ। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, তোমরা হবে অন্যান্য নবীর উম্মতের সাক্ষী, আর আমার বন্ধু হবে তোমাদের সাক্ষী। সুবহানাল্লাহ। এখন আসেন, এই যে সাক্ষী, সাক্ষ্য দেওয়া, যেটাকে বলা হয় শাহেদ। কি বলা হয়? আরবিতে বলা হয় শাহেদ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে বন্ধু আমি আপনাকে শাহেদ হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কি হিসাবে? শাহেদ। শাহেদ অর্থ এমন ব্যক্তিকে শাহেদ বলা হয় যিনি কোনো ঘটনা নিজের চোখে দেখেন এবং সেখানে উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। যিনি কোনো ঘটনা উপস্থিত থেকে স্বচক্ষে দেখেন তাকে বলা হয় শাহেদ। তাকে কি বলা হয়? আপনি কোর্টের মধ্যে, আদালতে যদি সাক্ষী আপনাকে বানানো হয়, আপনি যদি না দেখেন আপনাকে সাক্ষী বানানো হবে? যিনি দেখেন তাকেই সাক্ষী বানানো হয়। কথা বলেন ঠিক কি না? এখন আমার নবী, এখন প্রশ্ন করতে পারেন তো এখন তো আমার নবী আমরা কি করতেছি দেখতেছে না, অথবা আগের জামানার নবীর উম্মতেরা কি করেছে এটাও তো আমার নবী দেখে নাই। এটা হলো আমাদের একটা ভুল ধারণা। আমাদের নবী, আমার নবী দুনিয়াতে আসার আগে যা হয়েছে, কিয়ামত পর্যন্ত যা হবে, হাসরের ময়দানে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সব নবী জানতেন। সুবহানাল্লাহ। যেমন আসেন আপনার, আমরা যে পড়ি 30 পারা একটা সূরা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আরেকটা সূরা, সূরা ফজর, সেখানে আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আরেকটা সূরা আপনার সূরা হাজ, আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। এইভাবে যতগুলো সূরার মধ্যে আলাম তারা আছে। কি আছে? আলাম তারা কাইফা। এই আলাম তারা শব্দের অর্থ হচ্ছে আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? এখানে দুই ধরনের কোয়েশন থাকতে পারে। এক ধরনের কোয়েশন হলো স্বাভাবিকভাবে যে আপনি দেখেন নাই, আপনি দেখেন নাই। আর যদি এভাবে প্রশ্ন করে আপনি কি দেখেন নাই, তখন অর্থ কি হবে? হ্যাঁ আমি দেখেছি। একটা হলো আপনি দেখেন নাই, এর অর্থ দেখে নাই, এর অর্থ কি দেখে নাই। আর যদি প্রশ্ন করা হয় আপনি কি দেখেন নাই, তখন এর অর্থ হবে হ্যাঁ আমি দেখেছি। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ আল্লাহর বন্ধু কি বলছেন? আসহাবে ফিলের ঘটনা নবী দুনিয়াতে আগমনের আগে হয়েছে, ঠিক না? আদ সামুদ এদের ঘটনা নবীজি দুনিয়াতে আগমনের আগে হয়েছে। কথা বুঝছেন? এখন আল্লাহ প্রশ্ন করতেছেন, বন্ধু আপনি কি দেখেন নাই যে আল্লাহ আসহাবে ফিলের সাথে কি আচরণ করেছেন, আদ সামুদ এই সম্প্রদায়ের সাথে কি আচরণ করেছেন? এর অর্থ হচ্ছে হ্যাঁ আপনি দেখেছেন। সুবহানাল্লাহ না? কথাকার। তো আল্লাহ বলতেছেন নবীজি দুনিয়াতে আসার আগে যা কিছু হয়েছে সব কিছু নবী দেখেছেন। কে বলছেন? নবীজি দেখেছেন বলছেন কে? আল্লাহ। তাহলে নবী দেখেছেন, তার মানে কোনো কিছু দেখতে হলে ওখানে হাজির থাকতে হয়। কি থাকতে হয়? আল্লাহ রাসূল তখন হাজির ছিলেন, তিনি দেখেছেন। বলি সুবহানাল্লাহ। আমার বক্তব্য হলো আমরা যে মিলাদ পড়ি, মিলাদে নবী হাজির হন কিনা? সুবহানাল্লাহ না? দেখেন আপনার তাফসীরে মাযহারির মধ্যে প্রথম খণ্ড
52 পৃষ্ঠার মধ্যে আসছে। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদে ফায়াযহাবুনা মিনাল আরদে ওয়াস সামায়ে ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউন ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসীরে মাজহারির প্রথম খণ্ডে বর্ণনা করেছেন, নবীরা দুনিয়া থেকে পর্দা করার পরে যখন তারা কবরে যান, কোথায় যান? যখন তাদেরকে কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হয়, ওনারা পরজগতে চলে যান। যাওয়ার পরে আল্লাহ পাক ওই নবীদেরকে কবরে শোয়ানোর পরে দুনিয়াতে যেরকম শারীরিক শক্তি ছিল, ওনাদেরকে কবরে শোয়ানোর পরে আল্লাহ পাক সেই শারীরিক ক্ষমতা, শারীরিক শক্তি তাদেরকে দান করে। কথা বুঝছেন? দুনিয়া থেকে বিদায়ের পরে আল্লাহ তাদেরকে শারীরিক শক্তি দান করে। দেওয়ার পরে ওই নবীরা দুনিয়ার মধ্যে আসেন, আকাশে যান, জান্নাতে যাইতে পারেন। ওনাদের মনে যেখানে খুশি তারা আপন কবর থেকে, আপন রওজা থেকে পৃথিবীর যেখানে খুশি সেখানে যাইতে পারে। শুধু যান না, ওই নবীরা কবরে থেকে পৃথিবীর কোন মানুষটা ওই নবীদেরকে ভালোবাসে, তাদেরকে বিপদে সাহায্য করে, এবং যারা ওই নবীদের সাথে দুশ্মনী করে এদেরকে আবার ধ্বংস করে দিতে পারেন। সুবহানাল্লাহ না? এটা তাফসীরের ইবারত। এই ক্ষমতা দিয়েছে কে? আমার আপনার নবী বলেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে করেছো আমি নবী শুধু সামনে দেখি? আমি নবী শুধু সামনে দেখি, কি আছে এগুলো দেখি, আর কিছু দেখি না। তোমরা কি এটা মনে করেছো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ফা ওয়াল্লাহি মা ইয়াখফা আলা খুশুইকুম ওয়ালা রুকুইকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর কসম করে বলি। কার কসম? আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজে দাঁড়াই, তোমরা যখন আমার পিছনে দাঁড়াও, নামাজে দাঁড়াইলে পিছনের দিকে তাকানো যায়? যায়নি। আমি যখন কিবলামুখী হয়ে দাঁড়াই, আমি কি পিছে ঘুরে দেখতে পারবো? দেখা যাবে না। বুঝছেন? আল্লাহ রাসূল বলেন, আমি যখন নামাজে দাঁড়াই, তোমরা আমার পিছনে থাকো। তোমরা রুকু কিভাবে করো, সিজদা কিভাবে করো, কিভাবে দাঁড়াও, তোমাদের মনের মধ্যে আল্লাহর ভয় আছে কি নাই, আমি সামনে যদিও তাকাই, তোমাদের পিছনের সকল অবস্থা আমি দেখি। ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যহরি। আমি সামনে যেরকম দেখি, আমার পিঠের পিছনে যা আছে তাও সমানভাবে দেখি। সুবহানাল্লাহ। নবী দেখেন, দেখেন কি না? এখন আসেন, আমরা যে মিলাদ শরীফ পড়ি, এই মিলাদও নবী হাজির হন। সুবহানাল্লাহ। মিলাদে নবী কি হন? এর জন্য আমরা দাঁড়ায়া সালাম দেই। আমরা কি করি? দাঁড়ায়া সালাম দেই। আমাদের আকীদা হলো, যখন নবীকে সালাম দেই তখন নবীজি হাজির হন, কিন্তু আমরা দেখি না। ঠিক কি না? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ান 10ম খণ্ড 99 পৃষ্ঠা সূরা মুলুকের 29 নম্বর আয়াতের ব্যাখ্যায়
তিনি বলেন, ক্বালাল ইমামুল গাজ্জালি রাহিমাহুল্লাহু তাআলা ওয়ার রাসূলু আলাইহিস সালাম লাহুল খিয়ার ফি তাওয়াফিল আওয়ামে মাআ আরওয়াহিস সাহাবাতে লাকাদ রাহু কাসীরুম মিনাল আউলিয়া। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন। কি দিয়েছেন? ইখতিয়ার মানে স্বাধীনতা দিয়েছেন। ওনাকে কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা করার ক্ষমতা দিয়েছেন। তিনি তার সাহাবাই কেরাম সহ, শুধু নবীজি একা না, সাহাবাই কেরাম সহ পৃথিবীর যেখানে খুশি সেখানে যাওয়ার মতো ইচ্ছা, ইখতিয়ার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দিয়েছেন। শুধু নিজে না, সাহাবাই কেরাম সহ। এবং তিনি বলছেন, লাকাদ রাহু কাসীরুম মিনাল আউলিয়া, অনেক আউলিয়া কেরাম নবীজিকে তার সাহাবাই কেরাম সহ এইভাবে হাজির হতে দেখেছেন, হাজির হতে দেখেছেন। এরপরে আসেন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, তিনি মিরকাত ৪র্থ খণ্ড ১০১ পৃষ্ঠা আপনার ১৬৩২ নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন, ওয়ালা তাবাউদা মিনাল আউলিয়ায়ে হাইসু তবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসালা লাহুম আবদানুন মুকতাসাবাতুন মুতাআদ্দাদাতুন ওয়াজাদুহা ফি আমাকিনিন মুখতালিফাতিন ফি আনিন ওয়াহিদিন। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক ওই ওলিকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর ওলি মুহূর্তের মধ্যে অনেক বডি ধারণ করতে পারেন। মানুষ একজন, কিন্তু অনেকগুলো বডি, অনেকটা শরীর ধারণ করতে পারেন। কথা বুঝেন নাই? অর্থাৎ একজনে ১০০ জন হয়ে যেতে পারেন, একজনে ৫০ জন হয়ে যেতে পারেন। এবং একই টাইমে একজন আল্লাহর ওলি ১০০০ জায়গায় হাজির হইতে পারেন। একজন আল্লাহর ওলি একই টাইমে যত জায়গায় প্রয়োজন, যত জায়গায় মনে করেন তত জায়গায় হাজির হতে পারেন। কে? আল্লাহর যিনি ওলি। তিনি বলেন, যদি একজন আল্লাহর ওলি একই মুহূর্তে অনেক জায়গায় হাজির হতে পারেন, তাহলে যেই নবী না হলে ওলি হতো না, সেই নবীর কি অবস্থা? আব্দুল কাদের জিলানী একই দিনে ইফতারের সময় ৭০ জায়গায় ইফতার করেছেন। করছেন না? কত জায়গায়? আব্দুল কাদের জিলানী তিনি যদিও ওইকুল শিরোমণি, এ আব্দুল কাদের জিলানী সাহাবায়ে কিরামের পায়ের নিচে মারা যায়। এই করোনাকালীন সময়ে একই মুহূর্তে সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা গেছে, যায় কিনা? যখন মানুষটা মারা যায়, একই মুহূর্তে হাজার হাজার মানুষকে দাফন করা হয়, হয়নি? হাজীগঞ্জ একজন, কুমিল্লা একজন, ঢাকায় একজন, ভারতে, এইভাবে সারা বিশ্বে একই মুহূর্তে হাজার হাজার মুসলমান দাফন করা হয়, হয় কি না? তো প্রত্যেকটা কবরে একটা প্রশ্ন করা হয়, ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ না? প্রতিটি কবরে প্রশ্ন করা হয়। যখন তাকে এই প্রশ্নটা করা হবে, ওই মুহূর্তে আল্লাহর নবী ওই কবরে হাজির থাকবেন। তখন ওই কবরবাসীকে বলা হয়, এই যে লোকটা তোমার কবরে হাজির আছেন, এই লোকটা সম্পর্কে তোমার কি আকীদা ছিল বলো। নবীজি ওই সময় কবরে কি থাকবেন? হাজির থাকবেন। কেন? হাদিসের পরিভাষা হলো আরবি ব্যাকরণে আমরা যে বলি
এই লোকটা বললে কি কাছে বুঝাবে না দূরে বুঝাবে? আর যদি দূরে হয় ওই লোকটা, ঠিক না? তো আরবিতে এটার আরবি হলো হাজা, এটার আরবি কি? ইংরেজিতে বলা হয় হেয়ার, ইংরেজিতে কি বলা হয়? আর ওই আরবিতে বলা হয় জালিকে, ইংরেজিতে বলা হয় দিয়া। কি বলা হয়? দিয়া। আল্লাহ রসুল মুনকার নাকির যে প্রশ্ন করবেন, এই প্রশ্নের ক্ষেত্রে তিনি আরবি ব্যবহার করেছেন হাজা। কি ব্যবহার করেছেন? হাজা মানে এই। এখন বলেন, নবীজির রওজা মদিনা মুনাওয়ারায় এটা কি কাছে না দূরে? দূরে। কিন্তু নবী বলছেন কবরে প্রশ্ন করবে হাজা, এই বলে। তাহলে নবী কি মদিনায় রওজা থাকবেন না ওই লোকের কবরে থাকবেন? কবরে থাকবে না। তো এক মুহূর্তে 1000 কবরের মধ্যে এই প্রশ্নটা করা হবে, হবে কি না? নবী কয়জন? নবী কয়জন? 1000 কবরে প্রশ্ন করা হবে, 1000 কবরে একজন নবী থাকবেন। তাহলে বোঝা যায় আমার আপনার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, 1000 নয়, 1 লক্ষ নয়, সমস্ত পৃথিবী, আসমান জমিন, জান্নাত জাহান্নাম একই টাইমে সব জায়গায় প্রেজেন্ট থাকতে পারেন, ঠিক কিনা? ক্ষমতা দিছে কে? না মদিনা খালি হয়ে যাবে? মদিনা খালি হয়ে যাবে? মদিনাতেও থাকবেন। সুবহানাল্লাহ না? এজন্য আমাদের বিশ্বাস মিলাদে আমার নবী হাজির হতে পারেন। সুবহানাল্লাহ না? অনেক দলিল দেখেন, ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, শিফা শরীফ 2য় খণ্ড 43 পৃষ্ঠা, তিনি বলছেন তোমরা যখন তোমাদের ঘরে যাইবা, ঘরে যাওয়ার পরে নিয়ম হলো দরজায় আগে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। এখন যদি তোমার ঘরে কেউ না থাকে, এখন কি করবা? তখন তিনি বলেন ওই মুহূর্তে তুমি বলবা আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন তুমি বলবা আসসালামু আলান নবী, নবীর উপরে সালাম, নবীর উপরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত আল্লাহর বরকত নবীর উপরে। এটা কোথায়? আপনার ঘরে যখন আপনি প্রবেশ করবেন, যখন কোনো মানুষ ঘরে না থাকবে, তখন আপনি নবীকে সালাম দিবেন। কাকে সালাম দিবেন? এখন প্রশ্ন হলো, মনে করেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে কোনো মানুষ নেই, আমি কি সালাম দিব? সামনে কোনো মানুষ নেই, সালাম দিবেন? যদি দেন, পিছনে যদি কেউ থাকে আপনাকে কি বলবে? মনে করেন সামনে কেউ নেই, বললাম আসসালামু আলাইকুম, এখন পিছনে আরেকজন আছে, তখন তিনি বলবেন হয় আমি পাগল হয়েছি নাহলে জিনে ধরেছে, ঠিক না? হয় পাগল নাহলে কি ধরছে? জিনে ধরছে। তাহলে বোঝা যায় যদি সালাম দিতে হয় তাহলে যাকে সালাম দিবেন তিনি প্রেজেন্ট থাকতে হবে, ঠিক কিনা? তিনি হাজির থাকতেন, তিনি উপস্থিত থাকবেন, ঠিক কিনা? যিনি যাকে সালাম দিবেন তিনি উপস্থিত না থাকে সালাম দেওয়ারও দরকার নেই। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব প্রত্যেকটা মুসলমানের ঘরে হাজির আছে। প্রত্যেকটা মুসলমানের ঘরে কি? এরপরে আসেন, এই কথাটা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তিনি শরহে শিফা 2য় খণ্ড 118 পৃষ্ঠায় বলেন, বলে কেন নবীকে সালাম দিয়া ঘরে ঢুকবা? কারণ হলো লিয়ান্না রুহাহু আলাইহিস সালাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। কেননা নবীজি প্রত্যেকটা মুসলমানের ঘরে হাজির। প্রত্যেক মুসলমান ঘরে কি? হাজির। এখন আমরা যে মসজিদে আসি, মসজিদে ঢুকার সময়ও আমরা অনেক সময় সালাম দেই, দেই না? কি দেই? সালাম দেই, দোয়া পড়ে ঢুকি। এখন মসজিদে ঢুকার সময় যদি কোনো মানুষ না থাকে, কোনো মানুষ না থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন ওই এরকম আসসালামু আলান নবী, তখন আপনি নবীকে সালাম দিয়ে মসজিদে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ না? এইভাবে অসংখ্য দলিল রয়েছে যে আল্লাহর হাবিব আমাদের মিলাদে হাজির হইতে পারেন। আমাদের বিশ্বাস আছে নি?
কে কি বিশ্বাস করেন হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা যেই বিশ্বাস করি এটা কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন হাদিসের বাহিরে আমাদের কোনো আকীদা নাই, ঠিক কি না? তাহলে কোরআন এবং হাদিস বলে আল্লাহর নবী প্রত্যেক মসজিদে, প্রত্যেক মুসলমানের ঘরে তিনি হাজির আছেন। এজন্য যখন মসজিদে, আমরা যখন বাড়িতে, আমরা যখন মিলাদ পড়ি তখন দাঁড়াইয়া নবীকে সালাম দেই, দাঁড়াইয়া নবীকে সালাম দেই। আমাদের বিশ্বাস আমার নবী হাজির, এজন্য নবীকে দাঁড়াইয়া সালাম দেই। এটা ইমানদারের ইমানের পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা সুন্নত